সো আজকে হচ্ছে গিয়ে ফার্স্টে হচ্ছে গিয়ে আমি একটু সিস্টেমস এর জিনিসপাতি দেখাইনি। তারপরে হচ্ছে গিয়ে ওই যে আ আ তুমি বোধহয় বলছিলা যে ওই যে গ্রাফ থেকে কিভাবে হচ্ছে গিয়ে আমি আ রিপ্রেজেন্ট করব আ র‍্যাম্প আর ইউনিট ফাংশন দিয়ে ওইটা এরপরে দেখব। ওকে? সো ফার্স্ট অফ অল যদি সিস্টেমের কথা বলি, সিস্টেম কি? সাপোজ তোমার কাছে হচ্ছে গিয়ে একটা ইনপুট আছে। সেটাকে হচ্ছে গিয়ে তুমি একটা ব্লাক বক্সের মধ্য দিয়ে নিবা। ফাইনালি তুমি একটা আউটপুট পাবা। এই যে ব্লাক বক্সটা সেটাই হচ্ছে বেসিক্যালি তোমার সিস্টেম। এই সিস্টেমটা যেকোনো টাইপের হইতে পারে। সাপোজ কোনো একটা অ্যাম্প্লিফায়ার হইতে পারে বা কোনো ধরনের কি বলবো যে মাল্টিপ্লিকেশন করে এই সিস্টেমটা হয়তোবা অ্যাডিশন করে বা সাবট্রাকশন করে যেকোনো কিছু হইতে পারে। রাইট? যেমন আমি যদি বলি যে y হচ্ছে গিয়ে 2xt তার মানে আমি কি বুঝবো? যে আমার সিস্টেমটা হচ্ছে গিয়ে সব xt এর যেকোনো ভ্যালুর জন্য টাকে হচ্ছে গিয়ে ডাবল করে দেয়। সো এই সিস্টেম যেকোনো টাইপেরই হইতে পারে। সো সিস্টেমের হচ্ছে কতগুলো প্রপার্টিজ আছে যেগুলো হচ্ছে গিয়ে এক্সামে আ এভরি টাইমই হচ্ছে গিয়ে মিডে আসেই আসে। সো প্রপার্টিজ গুলা কি? প্রপার্টিজ হচ্ছে গিয়ে কজালিটি, স্ট্যাটিক ভার্সাস ডায়নামিক, বিভো স্টেবিলিটি, লিনিয়ারিটি আর টাইম ইনভেরিয়েন্স। সো কজালিটিটা কি? কজালিটিটা বেসিক্যালি হচ্ছে যে তোমার একটা সিস্টেম যেটা থাকবে যে ব্লাক বক্স সিস্টেম, সেটা কি আমার ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করে কি করে না সেটার উপর বেস করে হচ্ছে গিয়ে আমি ডিফাইন করতে পারি যে আমার সিস্টেম কি কজাল নাকি নন কজাল। যদি কোনো কারণে আমার সিস্টেমটা ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করে তাহলে আমি বলবো সেটা হচ্ছে নন কজাল। আর যদি ওটা ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড না করে তাহলে আমি সেটাকে বলবো কজাল। যেমন আমি যদি বলি যে ওয়াইটি হচ্ছে গিয়ে আমার এক্স অফ টি মাইনাস ফাইভ এর উপর ডিপেন্ড করে মানে লাইক আমি এখানে দেখতেছি টি মাইনাস ফাইভ তার মানে কি আমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমার পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে রাইট। সো দিস ইজ কজাল। যদি বলি যে xt প্লাস টু তখন হচ্ছে গিয়ে এটা নন কজাল কারণ সাপোজ টি এর ভ্যালু যদি আমি ধরি যে ওয়ান তাহলে y অফ ওয়ান হচ্ছে গিয়ে আমার x অফ থ্রি এর উপর ডিপেন্ড করতেছে যেহেতু এটা একটা ফিউচার ভ্যালু তার মানে হচ্ছে কি আমার এই সিস্টেমটা হচ্ছে গিয়ে নন কজাল। ওকে? আর আমি যদি বলি এইটা একটু ইম্পর্টেন্ট এটা একটু দেখো এখানে বলা আছে যে y অফ টি যদি x অফ মাইনাস টি হয় তাহলে এটা কি কজাল নাকি নন কজাল। ভ্যালু ধরে ধরে তুমি যদি জিনিসটা দেখো তাহলে হচ্ছে গিয়ে অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। সো এখানে হচ্ছে টি এর ভ্যালু যদি আমি মাইনাস টু ধরি আমি y অফ মাইনাস টু পাই হচ্ছে x অফ টু তার মানে কি আমার মানে যখন আমার লাইক আউটপুটের ভ্যালু পয়েন্ট হচ্ছে মাইনাস টু তে আমি আমার ইনপুটের ভ্যালু দেখতে চাই যখন ইনপুটের ভ্যালু হচ্ছে টু তে। সো বেসিক্যালি এটা কি মানে আমি কিভাবে বুঝাই মানে আউটপুটটা মাইনাস টু তে দেখতে চাচ্ছি যেখানে আমার ইনপুটটাই হচ্ছে টু তে। সো তখন হচ্ছে গিয়ে আমার ব্যাপারটা নন কজাল হয়ে যায়। এই জিনিসটা বোঝা গেছে? আচ্ছা, সাপোজ তোমার একটা আ সিগন্যাল শুরুই হয় আ 3 থেকে। ঠিক আছে? তুমি ওইটার 0 তে কোনো ভ্যালু পাবা? এটা এটাই বুঝাচ্ছে যে তোমার x অফ 2 চাচ্ছে। মানে তোমার সাপোজ জিনিসটা 0 তেই যদি আমি ধরি, ঠিক আছে? মানে আচ্ছা 0 ধরলে তো বোঝানো যাবে না। মানে তুমি তোমার মনে করো এখানে জিনিসটা এরকম যে সিগন্যালটা শুরুই হচ্ছে 2 তে বাট তুমি ভ্যালু চাচ্ছ -2 তে। তাহলে তুমি কোনো ভ্যালু পাবা? আপ এটা বোঝাচ্ছে না বাট এটা বোঝাচ্ছে যে x এর ভ্যালু মানে t এর ভ্যালু যখন -2 সেক্ষেত্রে তুমি চাচ্ছ হচ্ছে গিয়ে x অফ 2 এর ভ্যালু। সো জিনিসটা তখন কিরকম হয়ে যায় না? মানে যেখানে তোমার গ্রাফটা এক্সিস্টই করে না সেই জায়গায় তুমি একটা ভ্যালু চাচ্ছ। এটা একটা ছবি রেডি করছিলাম বাট আচ্ছা দাঁড়াও ১ সেকেন্ড একটু দেখি ছবিটা পাই কিনা। আচ্ছা দেখো আচ্ছা এখানে বুঝাই আগে তোমাকে। সাপোজ এটা একটা সিগন্যাল।
এটা কেন x(t - 2), এটা কেন t+2, এটা কি বুঝো? সো তোমার অরিজিনাল সিগন্যাল হচ্ছে গিয়ে এইটা, সেটা হচ্ছে গিয়ে লাইক 0 থেকে 1-এ এক্সিস্ট করে একটা সিগন্যাল, ঠিক আছে? x(t+2) মানে কি? x(t+2) মানে হচ্ছে গিয়ে তুমি দেখো সিগন্যালটা জেনারেট হচ্ছে কোথায়, 0 থেকে 1-এর মধ্যে না? তুমি যে চাচ্ছ হচ্ছে গিয়ে -1 থেকে -2 এর মধ্যে, তো জিনিসটা কি তখন এক্সিস্ট করে? করে না। আর তুমি যদি x(t - 2) বলো তখন কিন্তু জিনিসটা এক্সিস্ট করে, কারণ তখন হচ্ছে আচ্ছা t-2 মানে কি, ও হচ্ছে গিয়ে রাইটে 2 ঘর শিফট করবে, রাইট? লাইক এটা হচ্ছে গিয়ে 0 থেকে এর সাথে হচ্ছে গিয়ে 2 যোগ হবে, এর সাথে হচ্ছে 2 যোগ করবে। হ্যাঁ, দেন বেসিক্যালি জিনিসটা এখানে আসবে। আর -2 মানে কি, লেফটে 2 ঘর শিফট করবে, সো বেসিক্যালি এদিকে সরে যাবে। এটার ক্ষেত্রে হচ্ছে জিনিসটা নন কজাল, এটার ক্ষেত্রে জিনিসটা কজাল। ঠিক আছে? এই কারণে হচ্ছে গিয়ে কজালিটি, নন কজালিটি ব্যাপারটা এভাবে আসে। মানে আ সেম ভাবে এখানেও জিনিসটা এভাবে ঘটতেছে। কই জানি? হ্যাঁ। সো এখানেও জিনিসটাও এরকমই যে তোমার হচ্ছে গিয়ে 2 তে যে মানে 2 এর যে জিনিসটা শুরুই হচ্ছে 2 তে, তুমি -2 তে যে ভ্যালুটা চাচ্ছ, তখন তো সেখানে এটা এক্সিস্টই করে না। সো দ্যাটস ওয়াই দিস ইজ নন কজাল। ওকে? আচ্ছা। পাস্ট এর উপর মানে কি, সাপোজ তোমার t-t0, t-t0 দিয়ে না বলি আমি, t- সাপোজ 1, 2 এরকম ব্যাপার-স্যাপার যখন আসে, তখন হচ্ছে গিয়ে জিনিসগুলা বা 3 মানে t-t0 সামথিং যদি কিছু থাকে যেখানে t0 এর ভ্যালু পজিটিভ, তখন হচ্ছে গিয়ে জিনিসটা কজাল। সো পাস্ট এর উপর ডিপেন্ড করুক অথবা প্রেজেন্ট এর উপর ডিপেন্ড করুক, সিস্টেমটা অলওয়েজ কজাল হবে। বাট কোনো কারণে যদি ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করতে বলে, তখন হচ্ছে গিয়ে জিনিসটা নন কজাল হয়ে যায়। ওকে? ওকে। সো নেক্সটে হচ্ছে গিয়ে তোমার সরি, ওকে, এই যে এটা দেখো, y(t+1) যদি x(t) এর সমান হয়, তুমি ভ্যালু ধরে ধরে যদি জিনিসটা বুঝার ট্রাই করো, তাইলে হচ্ছে কি আই গেস তোমাদের জন্য ইজি হবে। সো এটা হচ্ছে গিয়ে কজাল। আচ্ছা, স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক, এটার আরেকটা নাম হচ্ছে গিয়ে মেমোরিলেস ভার্সেস মেমোরি। মানে একটা সিস্টেমের কি মেমোরি এক্সিস্ট করে, নাকি এটা হচ্ছে গিয়ে মেমোরিলেস, মানে হচ্ছে গিয়ে কোনো মেমোরির উপর ডিপেন্ড করে না। আউটপুট যদি হচ্ছে গিয়ে প্রেজেন্টের উপর শুধুমাত্র ডিপেন্ড করে, তাহলে হচ্ছে স্ট্যাটিক অথবা মেমোরিলেস। মানে কি, মানে আহ, আহ, কিভাবে বলবো, তুমি সাপোজ তুমি এখন প্রেজেন্টে এক্সিস্ট করতেছো। সো প্রেজেন্ট, তুমি যদি শুধু প্রেজেন্টে থাকো, তাহলে কি তোমার এখানে পাস্টে কিছু ডিপেন্ড করতেছে বা ফিউচারে কিছু ডিপেন্ড করতেছে? একটু ব্যাপার স্যাপার তো আসতেছেই না, রাইট? সো তখন হচ্ছে কি সিস্টেমটা স্ট্যাটিক। যেমন আমি যদি বলি যে আমার ওয়াইটি হচ্ছে গিয়ে 5 এটার মানে হচ্ছে গিয়ে সাপোজ এক্সটি যদি তোমার 3 হয়, তাহলে ওয়াইটি কি হবে? 15, রাইট? জাস্ট হচ্ছে গিয়ে তোমার প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে, এক্সটি এর একটা ভ্যালুর উপর তোমার আউটপুটটা জাস্ট ডিপেন্ড করতেছে। বাট এটা হচ্ছে গিয়ে মানে প্রেজেন্টের উপর, লাইক এটা কি করবে, লাইক 5 স্কেল বাড়াই দিবে, এটাই তো, আর তো কিছু করতেছে না। সো আউটপুট যদি তোমার শুধুমাত্র প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে, তাহলে হচ্ছে কি আমি সেটাকে বলবো যে মেমোরিলেস সিস্টেম অথবা স্ট্যাটিক সিস্টেম। আর আউটপুট যদি কোনো কারণে আমার পাস্ট, ফিউচার, ইন্টিগ্রেশন, ডিলে, ডিফারেন্সিয়েশন, এসব এসব জিনিসপাতি যদি থাকে, তখন হচ্ছে সিস্টেমটা হয় ডাইনামিক অথবা মেমোরি। মানে তখন আগের ভ্যালুর উপরও জিনিসপাতি ডিপেন্ড করতেছে। যেমন এখানে আমি যদি বলি যে y(t) হচ্ছে গিয়ে x(t+), এটা যদিও প্রেজেন্টের, বাট এই পার্টটুকু তো পাস্টের, রাইট? সো তখন হচ্ছে গিয়ে আমি বলবো যে এই সিস্টেমটা হচ্ছে ডাইনামিক অথবা মেমোরি, উইথ মেমোরি বা নট মেমোরিলেস। তুমি যে কোনো ভাবে বলতে পারো, নট মেমোরিলেস বলতে পারো, উইথ মেমোরি বলতে পারো, বা ডাইনামিক বলতে পারো। যেটাই বলো সবই কারেক্ট। বুঝা গেছে? ওকে। এরপরে হচ্ছে গিয়ে বিবো স্টেবিলিটি, এইটা হচ্ছে গিয়ে একটা ইম্পর্টেন্ট টপিক। এটা বিবো মানে হচ্ছে গিয়ে বাউন্ডেড ইনপুট, বাউন্ডেড আউটপুট। সো যদি তোমার একটা বাউন্ডেড ইনপুটের কারণে তুমি যদি আউটপুটটাও বাউন্ডেড পাও, তখন সেটাকে বলে হচ্ছে গিয়ে বিবো স্টেবল সিস্টেম। বাট তুমি যদি এমন হয় যে বাউন্ডেড ইনপুটের কারণে আনবাউন্ডেড আউটপুট পাইলা, তখন হচ্ছে বিবো আনস্টেবল। অথবা ভাইস ভার্সা যদি বলি যে আনবাউন্ডেড ইনপুটের কারণে বাউন্ডেড আউটপুট পাইলা, তখনও সিস্টেমটা
পিভো আনস্টেবল শুধুমাত্র তখনই স্টেবল হবে যদি হচ্ছে গিয়ে তোমার বাউন্ডেড ইনপুট আর বাউন্ডেড আউটপুট দুইটাই একসাথে থাকে। যেমন এখানে যদি আমি বলি যে y অফ t যদি আমার 3xt হয়, তাহলে যদি আমার x অফ t এর লিমিট লাইক এটার মানে কি? মানে লেস দ্যান ইকুয়াল টু 5 মানে কি? মানে যেহেতু এখানে মডুলাস আছে তার মানে কি জিনিসটা এরকম না? মানে -5 থেকে 5 এর মধ্যেই তো জিনিসটা এক্সিস্ট করতেছে, রাইট? তাহলে এটা কি বাউন্ডেড না? মানে আমি একটা রেঞ্জ ফিক্সড করে দিচ্ছি না? তাহলে জিনিসটা বাউন্ডেড। সো এইটা যদি করি তাহলে এটার কারণে আমি yt টা কি পাবো? জাস্ট জাস্ট এই জিনিসটা না? লাইক -15 টি 50 এই জিনিসটা পাচ্ছি না? এইটা আমার ইনপুটের কারণে আমি এই আউটপুটটা পাচ্ছি। তাহলে কি আমার ইনপুট আউটপুট ২ টাই বাউন্ডেড না? হ্যাঁ, সো বেসিক্যালি এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে vivo স্টেবল। সেম যদি আরেকটা এক্সাম্পল দেখি যে yt যদি হয় হচ্ছে গিয়ে e⁻xt, তাহলে এখানে আমি যদি ধরে নেই যে আমার xt এর ভ্যালু হচ্ছে গিয়ে আম লেস দ্যান ইকুয়াল টু 2, তাহলে হবে হচ্ছে গিয়ে e⁻², লেস দ্যান ইকুয়াল টু yt লেস দ্যান ইকুয়াল টু e²। ওকে, সো দেখো তো এই জিনিসটাও কি আলটিমেটলি বাউন্ডেড না? লাইক e² বা e⁻², এইটাও তো একটা ফিক্সড ভ্যালু না? সো তুমি একটা বাউন্ডেড ইনপুটের জন্য একটা বাউন্ডেড আর আউটপুট পাচ্ছ যেহেতু, তার মানে তুমি এক্ষেত্রেও বলতে পারবা যে সিস্টেম ইজ vivo স্টেবল। এবার আসো যদি আরেকটা এক্সাম্পল দেখি যে আমার y অফ t যদি ইকুয়ালস টু 1/xt হয়। এখানে দেখো xt এর ভ্যালু যদি কোনো কারণে 0 হয়, y অফ t কি আসে? ইনফাইনাইট আসে না? তখন তো এটা তো মানে লাইক কোনো ফিক্সড রেঞ্জের মধ্যে নাই বা এটার কোনো বাউন্ডারি মানে ইনফিনিটির তো কোনো হচ্ছে গিয়ে ফিক্সড বাউন্ডারি নাই। সো তখন এটা বাউন্ডেড হচ্ছে না। জিনিসটা হচ্ছে নট বাউন্ডেড হয়ে যায় বা আনবাউন্ডেড হয়ে যায়। তখন হচ্ছে গিয়ে আমি বলব যে সিস্টেম ইজ আনস্টেবল, তো vivo আনস্টেবল। বুঝতে পারছো? এইটা তোমার হচ্ছে গিয়ে মানে লাইক সিস্টেমের এক্সটি ওয়াইটি এর উপর ডিপেন্ড করবে। মানে তোমার মানে এই যে এরকম কিভাবে করবা, তোমার সাপোজ হচ্ছে কি ওয়াইটি ইকুয়ালস, এটা তো ভ্যালু চেক দিয়ে দেওয়াইছি, মানে তুমি হচ্ছে গিয়ে প্রবাবলি এগুলার কথা বলতেছো না? হ্যাঁ, এখানে তো আমি হচ্ছে গিয়ে জাস্ট একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দেখাইছি যাতে হচ্ছে গিয়ে তোমার জন্য ইজি হয়। বাট নট নেসেসারিলি তোমাকে ভ্যালু দিয়ে চেক দেখাইতে হবে। তুমি যখনই বুঝতেছো যে লাইক xt-1 আছে তার মানে হচ্ছে গিয়ে এটা পাস্টের উপর ডিপেন্ড করে। বুঝাই যাচ্ছে যে লাইক জিনিসটা হচ্ছে পাস্ট। তারপরে হচ্ছে গিয়ে xt+3 আছে অথবা xt+2 আছে, মানে তোমার yt ইকুয়ালস টু না অনেক বড় একটা কিছু থাকবে। মানে বড় একটা কিছু একটা এক্সপ্রেশন আসবে। ওইখানে যদি এরকম টার্ম থাকে শুধু, তখন তুমি বলবা যে মানে বুঝতেছই তো যে শুধুমাত্র পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। এরকম কিছু আসলে তখন তুমি বুঝবা যে এটা হচ্ছে গিয়ে ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। যদি xt আসে শুধু, তখন তুমি বুঝবা যে প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে। ওইটার উপর ডিপেন্ড করে তোমার ফুল ওয়াইটিকে দেখে তখন তোমাকে বুঝতে হবে। বাট ওইখানে নট নেসেসারিলি তোমাকে ভ্যালু বসায় চেক করায় দেখাইতে হবে। বাট তুমি যদি চাও তাহলে ভ্যালু বসায় দেখাইতে পারো। সাপোজ তোমার যদি থাকে y অফ t হচ্ছে গিয়ে সাপোজ x অফ t প্লাস এক্স অফ টি মাইনাস ওয়ান প্লাস এক্স অফ টি প্লাস টু। হ্যাঁ, এরকম যদি তুমি একটা ভ্যালু বসাও, সাপোজ টি এর ভ্যালু তুমি হচ্ছে গিয়ে আহ, কি নিবা? সাপোজ ওয়ান নিলা, হ্যাঁ। ওয়ান যদি নাও তাহলে তুমি কি পাও এখানে? লাইক এক্স অফ ওয়ান প্লাস এক্স অফ জিরো প্লাস এক্স অফ থ্রি। ওয়াই এর জিরোর জন্য তুমি হচ্ছে কি এখানে পাস্ট ভ্যালু পাচ্ছ, এখানে ফিউচার ভ্যালুও পাচ্ছ, রাইট? আর আবার হচ্ছে সরি, এটা প্রেজেন্ট ভ্যালু, এটাও ফিউচার ভ্যালু, এটাও ফিউচার ভ্যালু। তো তুমি বুঝতেছো যে ওয়াই জিরোর জন্য তোমাকে হচ্ছে গিয়ে ফিউচার ভ্যালুর উপর, সরি এটা হচ্ছে কি ওয়াই ওয়ান, হ্যাঁ সরি। সো ওয়াই ওয়ান এর জন্য তুমি পাস্ট প্রেজেন্ট ফিউচার সব টাইপের ভ্যালুতে ডিপেন্ড করতেছো, তখন কি সিস্টেমটা হয়ে যায় নন কোজাল। বুঝছো? তুমি যদি চাও ভ্যালু দিয়ে দেখাইতেও পারো, বাট ভ্যালু দিয়ে না দেখাইলেও তুমি জাস্ট ডিরেক্টলি যদি বলে দাও যে ওয়াই অফ টি ডিপেন্ডস অন
এটা দেখে বলাই দিলা যে পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে, ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করে। এটা যদি বলে দাও তাইলেও তো হয়। জাস্ট তার মানে সিস্টেম ইজ নন কজাল বা কজাল যেটাই তোমার আসে। যদি কোনো কারণে ফিউচারের উপর ডিপেন্ড করে তখনই জিনিসটা নন কজাল হয়ে যায়। মানে এখানে কি বলছিলাম দেখো, হ্যাঁ যদি ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করে তাইলেই হচ্ছে নন কোজাল হয়ে যায়। আর যদি ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড না করে শুধুমাত্র পাস্ট আর প্রেজেন্টের উপর ডিপেন্ড করে তখনও কিন্তু সিস্টেমটা কজাল। ফিউচার চলে আসলেই হচ্ছে গিয়ে নন কোজাল হয়ে যায়। ওকে, সো এরপর হচ্ছে কি আমরা লিনিয়ারিটিতে যদি চলে যাই, একটা সিস্টেম লিনিয়ার নাকি নন লিনিয়ার সেটা বোঝার জন্য আমাকে হচ্ছে কি দুইটা ল মেনটেন করতে হয়। একটা হচ্ছে ল অফ অ্যাডিটিভিটি আর একটা হচ্ছে ল অফ হোমোজেনিটি। সো অ্যাডিটিভিটি মানে কি, সাপোজ তোমার কাছে আহ, দুইটা সিগন্যাল আছে, হ্যাঁ, x1 আর x2, এদেরকে তুমি হচ্ছে সেম সিস্টেমের মধ্য দিয়ে নাওবা। ঠিক আছে, এখানে সিস্টেম সিস্টেম যে বলা এইটা আর এটা হচ্ছে কি দুইটাই সেম সিস্টেম। সেম সিস্টেমের মধ্য দিয়ে নেওয়াইলে তুমি কি পাবা, এখানে ধরো আউটপুট হিসেবে y1 পাবা, এখানে আউটপুট হিসেবে y2 পাবা। এরপরে দুটো আউটপুটকে সাম করবা, সাম করার পর তুমি ফাইনালি কি পাচ্ছ, y1t প্লাস y2t, এই জিনিসটা তুমি পাইলা। আর আরেকটা ওয়ে হচ্ছে, এটা হচ্ছে একভাবে করলা, তোমাকে হচ্ছে কি দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে কি সিগন্যাল গুলাকে ফার্স্টে আলাদা আলাদা সিস্টেমের মধ্য দিয়ে পাঠায়ে তারপরে যে রেজাল্টটা পাবা রেজাল্টেন্ট গুলাকে সাম করতে হবে। অথবা সিস্টেম গুলাকে তুমি আগে সাম করে তারপরে ওই সেম সিস্টেমের মধ্য দিয়ে পাঠাবা, এরপরে যে রেজাল্টটা পাবা সেটা যদি তোমার এই যে এখান থেকে যেই y1t প্লাস y2t পাইছো এটা যদি ইকুয়াল হয় তাহলে তুমি বলবা যে সিস্টেমটা হচ্ছে অ্যাডিটিভ। আর যদি ইকুয়াল না হয় তাহলে বুঝবা যে এটা হচ্ছে কি অ্যাডিটিভ না। জিনিসটা কি বোঝা গেছে? হ্যাঁ জাস্ট, হ্যাঁ একবার হচ্ছে গিয়ে না, অ্যাড করতে হবে না। মানে জিনিসটা হচ্ছে গিয়ে কি, ফার্স্টে হচ্ছে গিয়ে তোমাকে সিগন্যালগুলোকে সিস্টেমের মধ্যে ঢুকাবা, তারপরে সাম করবা। আর আরেকবার হচ্ছে সিস্টেমগুলোকে আগে সিস্টেমের, সরি সিগন্যালগুলোকে আগে সাম করবা, পরে সিস্টেমের মধ্যে ঢুকাবা। বুঝছো? দুইটা প্রসেস। সিস্টেম মানে যে কোনো সিস্টেম হইতে পারে, বললাম না যে সিস্টেম হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন হইতে পারে, অ্যাডিশন হইতে পারে, সাবসেকশন, অ্যাম্পলিফায়ার, যে কোনো টাইপের সিস্টেম হতে পারে। মানে আমি বলতে চাচ্ছি সিগন্যালগুলোকে তুমি কিভাবে ম্যানিপুলেট করবা। ওকে, একবার হইতে পারে যে তুমি সিগন্যালগুলোকে আগে সিস্টেমে ঢুকাও তারপরে তুমি রেজাল্টেন্ট গুলাকে সাম করো। আরেকটা হইতে পারে যে তুমি আগে সাম করো তারপরে সিস্টেমের মধ্যে ঢুকাও। এরপর তোমার দেখতে হবে যে তুমি ফাইনাল যে জিনিসটা পাচ্ছো এই দুইটা জিনিস কি মিলে কিনা, যে দুইভাবে যে দুইটা করলা দুইটা কি মিলে নাকি না। যদি মিলে যায় তাহলে তুমি বলবা যে হ্যাঁ সিস্টেমটা হচ্ছে অ্যাডিটিভ। ওকে, বাট স্টিল তুমি কিন্তু বলতে পারবা না যেটা কি লিনিয়ার নাকি না। ওকে, আচ্ছা দাঁড়াও এক এক সেকেন্ড একটু দাঁড়াও। সো এরপরে যদি হচ্ছে গিয়ে আমরা নেক্সটটাতে যাই, এরপরে হচ্ছে গিয়ে হোমোজিনিটি। হোমোজিনিটি আমাকে কিভাবে প্রুফ করতে হবে, ফার্স্টে হচ্ছে সিগন্যালকে আমি একটা সিস্টেমের মধ্য দিয়ে ঢুকাইলাম, ঢুকানোর পর হচ্ছে কি আমি এটাকে মনে করো আম, একটা কে দিয়ে মনে করো এটাকে মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন কে, ওটাকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি আলটিমেটলি কি পাবো, লাইক কে অফ ওয়াইটি, রাইট, যে এই জিনিসটা। আরেকটা কাজ করা যায় যে আমি এক্সটি কে আগে কে দিয়ে মাল্টিপ্লাই করে তারপরে হচ্ছে গিয়ে আমি সিস্টেমের মধ্যে ঢুকাবো, তারপরে আমি ধরো কি পাবো, ওয়াই প্রাইম টি পাবো। এই ওয়াই প্রাইম টি হচ্ছে গিয়ে আমার কে ওয়াই টি এর ইকুয়াল হইতেও পারে, নাও হইতে পারে। যদি ইকুয়াল হয় তখন আমি বলবো যে সিস্টেমটা হচ্ছে হোমোজিনাস, আর আদারওয়াইজ আমি বলবো যে নট হোমোজিনাস। এটা এই এই হোমোজিনিটিটা মেইনলি হচ্ছে কি স্কেলিং প্রপার্টি। ঠিক আছে, লাইক তুমি যখন মাল্টিপ্লাই করতেছো তার মানে কি তুমি স্কেলিং করতেছো না। সো এই এই ব্যাপারটাকে বোঝা গেছে। আগেরটার মতনই, লাইক আগে সিস্টেমে ঢুকাবো তারপরে স্কেলিং করব, আর হচ্ছে কি আগে স্কেলিং করে তারপরে সিস্টেমের মধ্যে ঢুকাবো। ওকে, সো যদি তোমার কোনো একটা কি বলে সিস্টেম যদি অ্যাডিটিভ প্লাস হোমোজিনাস দুইটাই মানে তখন তুমি বলতে পারবা সিস্টেমটা লিনিয়ার। আদারওয়াইজ ধরো শুধু অ্যাডিটিভ হইলো বা শুধু হোমোজিনাস হইলো তখন তুমি বলতে পারবে না সিস্টেমটা লিনিয়ার। লিনিয়ার হওয়ার জন্য তোমার এই দুইটা লই মানতে হবে। ওকে,
সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে ফার্স্টে তোমাকে বলে দিছে যে ওয়াইটি হচ্ছে গিয়ে এক্স এক্স অফ সাইন টি। সো ওয়াই ওয়ান টি কি হবে এক্স ওয়ান সাইন টি, আর ওয়াই টু টি কি হবে এক্স টু সাইন টি, রাইট? সো এখন তুমি যদি এটাকে হচ্ছে গিয়ে মানে জিনিসটা হচ্ছে গিয়ে এরকম হয়েছে যে এখানে কি হয়েছে বুঝছো তো, রাইট? মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 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 হ্যাঁ। ওইটা আগে করতেছিলাম। সো বেসিক্যালি তোমার মনে করো x1t ছিল আর এখানে হচ্ছে x2t ছিল। এদেরকে তুমি যে সিস্টেমের মধ্য দিয়ে ঢুকাইছো, সিস্টেমের মধ্য দিয়ে ঢুকার পরেই তো ওরা হচ্ছে গিয়ে x1 sin t হয়ে বের হয়ে আসছে। আর এখানে হচ্ছে x2 sin t হয়ে বের হয়ে আসছে। রাইট? এরপর তুমি এগুলো তো তোমার মেইনলি হচ্ছে গিয়ে y1 yt, রাইট? দেন এগুলাকে হচ্ছে গিয়ে সামেশনের মধ্য দিয়ে দিবা। বুঝা গেছে? হ্যাঁ, সো তুমি যদি সাম করো তাহলে তুমি আল্টিমেটলি পাচ্ছ হচ্ছে গিয়ে x1 অফ sin t and x2 অফ sin t, এই জিনিসটা পাইলা। এখন হচ্ছে গিয়ে আগে তুমি যদি দুইটা জিনিসকে যোগ করো তাহলে কি হবে x1t প্লাস x2t হবে, রাইট? এইটাকে তুমি যদি এখন হচ্ছে গিয়ে সাম করছো এখন সিস্টেমের মধ্যে দিয়ে পাঠাও, তাহলে তুমি এখানে কি পাবা আলটিমেটলি x1 অফ sin t প্লাস x2 অফ sin t পাবা না? মানে কি t গুলা যে sin t হয়ে যাবে, তাই না? এটাই তো হবে, আর কোনো চেঞ্জ তো হবে না। সো আমি দেখতেছি যে আমার এইটা আর এইটা হচ্ছে সেম, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ সিস্টেম ইজ অ্যাডিটিভ, তাই না? কারণ আমার অ্যাডিটিভিটি মানতেছে এটা। আচ্ছা, এরপর যদি আমি হোমোজেনিটিতে যাই, এই যে যেটা বললাম যে কে ওয়াইটি হচ্ছে গিয়ে কে এক্স সাইন টি, সিম্পল, জাস্ট এটার সাথে মনে করো একটা হচ্ছে গিয়ে তোমার কে মাল্টিপ্লাই হয়ে যাবে, আর তো কিছু না। আর তুমি কে এক্স টি কে যদি মানে আগে হচ্ছে গিয়ে এক্স টি কে কে দিয়ে মাল্টিপ্লাই করছো দেন যদি সিস্টেমে পাঠাও তাহলে কি পাও? সিম্পল এই জিনিসটাই তো পাবো আবার, তাই না? জাস্ট কে মাল্টিপ্লাই হয়ে যাবে, আর তো কিছু হবে না, মানে কে এক্স সাইন টি হয়ে যাবে। সো এইটা আর এটা সেম, তার মানে হচ্ছে গিয়ে আমার সিস্টেমটা হচ্ছে হোমোজেনাস। যখন আমি দেখতেছি যে আমার হোমোজেনাস প্লাস অ্যাডিটিভ, তার মানে সিস্টেমটা হচ্ছে লিনিয়ার। ওকে, আরেকটা এক্সাম্পল যাই, যদি বলা থাকে যে আমার ওয়াইটি হচ্ছে এক্স স্কোয়ার টি, সো ওয়াই ওয়ান টি হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার টি আর একটা হচ্ছে গিয়ে এক্স টু স্কোয়ার টি। এই দুটাকে যদি আমি সাম করি আমি আলটিমেটলি পাই হচ্ছে গিয়ে এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার। এখন যদি আমি এক্স ওয়ান আর এক্স টু কে সাম করে তারপরে সিস্টেমের মধ্যে ঢুকে, আমার সিস্টেমটা মূলত কি বলতেছে এখানে বলো তো? তুমি যাই ইনপুট দিবা ইনপুটটাকে ও স্কয়ার করে দিচ্ছে না? হ্যাঁ, স্কয়ার করে দিচ্ছে। সো এখানে আমার কি করতেছে, আমি যদি এই জিনিসটার স্কয়ার করি তাহলে কি এইটা আর এটা ইকুয়াল হয়? হয় না, রাইট? সো আমি কি বলবো যে এটা হচ্ছে কি অ্যাডিটিভ না। সো ইউজুয়ালি আমি কি বললাম যে যদি তোমার কোনোটা একটা ল না মানে, মানে লাইক যদি অ্যাডিটিভ না হয়, হ্যাঁ লিনিয়ার হবে না। সো এইটা দেখেই তুমি হচ্ছে কি ডিরেক্টলি বলে দিতে পারো, বাট তুমি যদি চাও হোমোজিনিটিটাও দেখাইতে পারো। এখানে হচ্ছে আমি হোমোজিনিটিও দেখায় রাখছি, লাইক যখন হচ্ছে গিয়ে কে ওয়াইটি করতেছি আমি পাচ্ছি হচ্ছে কে এক্স স্কোয়ার টি, বাট যখন হচ্ছে গিয়ে আমি আগে স্কেলিং করে তারপরে সিস্টেমের মধ্যে ঢুকাচ্ছি আমি পাচ্ছি হচ্ছে কে স্কোয়ার এক্স স্কোয়ার টি, যেটা হচ্ছে গিয়ে আমার আগেরটার সাথে ইকুয়াল না। সো বেসিক্যালি এটা আমার হোমোজিনাসও না, তার মানে আমার হচ্ছে সিস্টেমটা লিনিয়ার না। এমন হইতেই পারে বুঝছো যে তোমার একটা জিনিস অ্যাডিটিভ আসলো বাট পরে হচ্ছে হোমোজিনাস আসলো না, তখন তুমি বলবা লিনিয়ার না। বা এমনও হইতে পারে যে আগেই অ্যাডিটিভটা হচ্ছে গিয়ে তোমার কি বলে নন অ্যাডিটিভ চলে আসলো, তখন হচ্ছে তুমি বলে দিতে পারবা যে সিস্টেমটা লিনিয়ার না। আচ্ছা, এখন যদি টাইম ইনভেরিয়েন্সের টাতে যাই, টাইম ইনভেরিয়েন্স কি বলে? সাপোজ তুমি এক্সটি কে একটা সিস্টেমের মধ্যে ঢুকাবা, দেন হচ্ছে একটা ডিলে দিবা, ডিলে দেওয়ার পর তুমি একটা আউটপুট পাবা। ওকে, আর আরেকটা প্রসেসে কি করবা, তুমি এক্সটি কে আগে ডিলে দিবা, তারপরে সিস্টেমের মধ্যে ঢুকাবা, তারপর তুমি একটা আউটপুট পাবা। এই আউটপুট তোমার যদি আগের আউটপুটের সাথে মিলে তাহলে হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট, আর যদি না মিলে তাহলে হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট। টাইম ভ্যারিয়েন্ট আর টাইম ইনভ্যারিয়েন্ট জিনিসটা গোলাবো না। টাইম ইনভ্যারিয়েন্ট মানে কি, যদি দুটো জিনিস ইকুয়াল হয়ে যায়, আর টাইম ভ্যারিয়েন্ট হচ্ছে যদি দুটো জিনিস ইকুয়াল না হয়। জিনিসটা বোঝা গেছে? ওকে, সো এখানে হচ্ছে গিয়ে একটা এক্সাম্পল, সেটা হচ্ছে আমার ওয়াই অফ টি যদি কজ
এক্স অফ টি হয়, তাহলে আমি কি করব, ফার্স্ট এক্স টিকে সিস্টেমের মধ্যে ঢুকাবো, তারপর ডিলে দিব। তো ডিলে দিলে আমি আলটিমেট এখানে কি পাইলাম, কজ এক্স অফ টি মাইনাস টি নট। ধরলাম যে টি নট একটা আছে ভ্যালু, ভ্যালু না দিলেও এখানে সমস্যা নেই, তুমি এক্স টি মাইনাস টি নটও দেখাইতে পারো। দেন হচ্ছে এক্স অফ এক্স টি মাইনাস সরি এক্স অফ টিকে আমি আগে ডিলে দিব, তারপরে সিস্টেমের মধ্যে যদি আমি এন্ট্রি করাই, তাহলে আমি যে ওয়াই টুটা পাবো সেটা হচ্ছে কজ। সো টি মাইনাস টি নটই, আমি দেখতেছি যে দুটো জিনিস সেম। সো সেম হইলে আমি বলতে পারবো যে টাইম ইনভ্যারিয়েন্ট। এটা কি বোঝা গেছে? আচ্ছা, দেখো এক্স টিকে যদি আমি সিস্টেমের মধ্যে ঢুকাই, তাহলে এখানে আমার জিনিসটা কি হয়ে যাবে, তখন হচ্ছে গিয়ে এটা কজ এক্স টি হবে, রাইট? এই চেঞ্জটা হবে সিস্টেমের মধ্যে ঢুকানোর পর। আর ডিলে দেওয়ার পর কি হবে, ডিলে দেওয়ার পর কজ এক্স টি মাইনাস টি নট হবে। ওকে, যেটাই হচ্ছে আমার ফাইনাল আউটপুট গেল। আর এক্স অফ টিকে যদি আমি আগে ডিলে দিই, তাহলে এখানে হবে এক্স টি মাইনাস টি নট। আর এরপর যদি সিস্টেমের মধ্যে ঢুকাই, জাস্ট কি হয়, সিস্টেমটাকে কি হয়, এটার সাথে একটা কজ অ্যাড, মানে কজ মাল্টিপ্লাই হয়, মানে কজের ফাংশন হয়ে যায়। সো সিস্টেমটা তখন কি হবে, কজ এক্স টি মাইনাস টি 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 নট, যেটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। তাহলে এই জিনিসটার এই জিনিসটা সেম না? তাইলে হচ্ছে টাইম ইনভ্যারিয়েন্ট। ওকে, এখন দেখো আমি আরেকটা আহ, জিনিস দেখাই, সেটা হচ্ছে গিয়ে ওয়াই অফ টি হচ্ছে গিয়ে এক্স অফ টি ইন্টু কজ অফ টি, কজ টি। ওকে, সো এক্স কে আমি সিস্টেমের মধ্যে যদি ঢুকাই, তাহলে এখানে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে, যদি সিস্টেমে দেই তাহলে এটা হয়ে যাবে এক্স টি কজ টি। এরপর যদি আমি ডিলে দিই, প্রত্যেকটা টি থেকেই তো আমার ডিলেটা হবে, তাই না? তাহলে এক্স অফ টি মাইনাস টি নট আর কজ টি মাইনাস টি নট, যেটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। ওকে, আর এরপর যদি আমি আগে ডিলে দিই এক্স টিকে, তাহলে এটা হবে এক্স টি মাইনাস টি নট। বাট দেখো সিস্টেম কি করতেছে, সিস্টেম হচ্ছে কি জাস্ট ওর সাথে একটা, মানে তুমি যাই দাও তার সাথে একটা কস টি মাল্টিপ্লাই করে না। সো তুমি দিচ্ছ হচ্ছে গিয়ে এক্স টি মাইনাস টি নট, সিস্টেম হচ্ছে গিয়ে ওর সাথে একটা কস টি মাল্টিপ্লাই করতেছে। এখন এই জিনিসটা আর এই জিনিসটা কি সেম? যেহেতু সেম না, তখন আমি বলবো এটা টাইম ভ্যারিয়েন্ট, মানে টাইমের উপর ভ্যারি করতেছে। বোঝা গেছে? সো যদি তোমাকে হচ্ছে গিয়ে সিস্টেম থেকে তারপর তুমি যদি ডিলেতে যাও, বেসিক্যালি সবগুলা টি থেকে হচ্ছে গিয়ে তোমার টি নট মাইনাস হবে। বাট তুমি যদি আগে ডিলে দাও, শুধুমাত্র এক্স এর সাথে যেটা থাকে সেটা থেকে হচ্ছে গিয়ে ডিলেটা হয়, মানে এক্স এর সাথে যে টিটা থাকে। ওকে, সো ওইভাবে হচ্ছে তুমি বলতে পারো যে একটা সিস্টেম হচ্ছে টাইম ভ্যারিয়েন্ট নাকি টাইম ইনভ্যারিয়েন্ট। আমরা যদি আরেকটা একটা প্রবলেম দেখি, সাপোজ তোমাকে হচ্ছে কি একটা সার্কিট দেওয়া আছে, এটা হচ্ছে আর টু, এটা হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে এক্স অফ টি, আর ওয়াই অফ টি হচ্ছে আর টু এর রেসপেক্টে। তাহলে আমি যদি এখন আচ্ছা এখানে বলে দিচ্ছে যে আর ওয়ান হচ্ছে গিয়ে আর টু এর ইকুয়াল, ঠিক আছে? সো আমি ওয়াই অফ টিটা কিভাবে বের করতে পারি, সিম্পল ভোল্টেজ ডিভাইডেড রুল দিয়ে তো বের করতে পারি, তাই না? ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে, এটা হচ্ছে আমার ওয়াইটি। যদি আমার আর ওয়ান আর আর টু সেম হয়, তাহলে আমি বেসিক্যালি কি পাবো, হাফ এক্স টি। ওকে, এই জিনিসটা পাইলাম। এখন হচ্ছে গিয়ে সাপোজ তোমাকে বললো যে সিস্টেমটা কি লিনিয়ার নাকি না, এটা আমি কিভাবে দেখাবো? ফার্স্টে যদি হচ্ছে গিয়ে আমি অ্যাডিটিভিটিটা চেক করি, ওয়াই ওয়ান টি হবে হচ্ছে গিয়ে হাফ এক্স ওয়ান টি, আর ওয়াই টু টিটা হবে হচ্ছে হাফ এক্স টু টি। এখন যদি আমি এই দুটাকে সাম করি, তাহলে আমি বেসিক্যালি কি পাবো, হাফ এক্স ওয়ান টি প্লাস
x2t, রাইট? আর যদি হচ্ছে গিয়ে আমি x1t প্লাস x2t কে হচ্ছে গিয়ে সিস্টেমের মধ্যে দিয়ে ঢুকাই, তারপরে আমি যে y প্রাইম t টা পাবো, সেটা আমার আল্টিমেটলি কি হবে? হাফ, যাই আমি দেই সিস্টেমে আমাকে জিনিসটাকে তো ওরা হাফ করে রিটার্ন করে, রাইট? সো x1t প্লাস x2t। তাইলে কি এটা আমার অ্যাডিটিভিটি মেইনটেইন করে বা মানে? তাহলে আমি বলতে পারবো সিস্টেমটা হচ্ছে গিয়ে অ্যাডিটিভ। এখন যদি আমি হোমোজিনিটিতে যাই, আচ্ছা ১ সেকেন্ড। ওকে। এটাকে হচ্ছে গিয়ে ফার্স্টে আমি হচ্ছে গিয়ে সিস্টেমের মধ্যে নিব। দেন যে ওয়াইটি টা পাবো ওকে হচ্ছে গিয়ে আমি কে দিয়ে স্কেলিং করব। আমি আল্টিমেটলি পাবো কে ওয়াইটি, যেটা হচ্ছে কে বাই 2 এক্স অফ টি। আর যদি এক্স অফ টি কে আমি আগে কে দিয়ে মাল্টিপ্লাই করি বা স্কেলিং করি, তারপরে সিস্টেমের মধ্যে নেই, তারপরে আমি যে ওয়াই প্রাইম টিটা পাই সেটাও বেসিক্যালি কে বাই 2 এক্স অফ টি। সো কে হাফ এক্স অফ টি, যেটা হচ্ছে কি আমার কে ওয়াই টি এর সমান। তো আমি এটাকে কি বলতে পারি যে এটা হচ্ছে গিয়ে হোমোজেনাস। সো যেহেতু এটা হচ্ছে গিয়ে অ্যাডিটিভ প্লাস হোমোজেনাস, তখন আমি বলতে পারি অতএব সিস্টেম ইজ লিনিয়ার। এটা বুঝা গেছে? এখন পর্যন্ত আমি যতগুলা প্রপার্টিজ বুঝাইলাম, লাইক হচ্ছে গিয়ে তোমার ফার্স্টে কজালিটি, দেন হচ্ছে গিয়ে ছিল হচ্ছে স্ট্যাটিক ডায়নামিক, তারপরে হচ্ছে গিয়ে বিবো স্টেবল আনস্টেবল, তারপরে হচ্ছে গিয়ে লিনিয়ারিটি, আর হচ্ছে গিয়ে টাইম ভ্যারিয়েন্ট ইনভ্যারিয়েন্ট। সো বুঝা গেছে সবগুলা? ওকে। যদি বুঝা সার্কিটের এই ম্যাথটা তো বুঝছো, রাইট? জাস্ট তোমাকে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে হচ্ছে গিয়ে আগে এক্সপ্রেশনটা বের করে নিতে হইতো, দেন নর্মাল জিনিসপাতি দেখাবো। তো সিস্টেমে যেটা হবে তোমার হচ্ছে গিয়ে এরকম আসতে পারে, যেমন আমাদের মিড টার্মে হচ্ছে একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে গিয়ে আগে হচ্ছে গিয়ে ইউনিট র্যাম্প দিয়ে হচ্ছে গিয়ে আহ, মানে লাইক ১ নম্বর কোয়েশ্চেনে বলে হচ্ছে গিয়ে যে ইউনিট র্যাম্প দিয়ে এক্সপ্রেস করতে, আর ২ নম্বরে হচ্ছে গিয়ে তোমার লাইক যেই ওয়াইটিটা আসে, নর্মালি যে ওয়াইটিটা আসে লাইক এক্স অফ টি দিয়ে, লাইক একটা বক্স দিয়ে দেয়, বক্সের মধ্যে এক্সটি ওয়াইটি এরকম এরকম দিয়ে বলে যে সিস্টেমটা কি তোমার মানে সিস্টেমের হচ্ছে কি প্রপার্টিজ গুলো এক্সপ্লেন করতে, তো তখন হচ্ছে কি তোমাকে ৫টা প্রপার্টি দেখাইতে হবে যে কি এটা কি কজাল না নন কজাল, এটা কি টাইম ভ্যারিয়েন্ট না ইনভ্যারিয়েন্ট, স্টেবল না আনস্টেবল, সবকিছু মিলে তারপর হচ্ছে গিয়ে সিস্টেমটার উপর একটা লাইক ওভারঅল কমেন্ট করতে হয়। ওকে, সো এরকম একটা কোশ্চেন মার্কস থাকবে মিড টার্মে। সোফার সব বুঝা গেছে সবগুলা প্রপার্টিজ? কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে তোমার ওই পার্টটা দেখাই যেটা তুমি বলছিলা। এইটা হচ্ছে গিয়ে তোমাদের গ্রাফ। আচ্ছা, এইটা ছিল, না এটা ছিল না, এরকম ছিল।
ঠিক আছে? সো এইটা দেওয়া ছিল হচ্ছে গিয়ে তোমার সাপোজ এক্স অফ টি। তোমাকে হচ্ছে গিয়ে ইউনিট র‍্যাম্প এগুলো দিয়ে বলতে হবে যে এটার রেজাল্ট কি। সো এটা হচ্ছে দেখো ফার্স্টে যদি আমি এই পয়েন্টটাতে তাকাই, সো অ্যামপ্লিচিউডের চেঞ্জ আমার কোন কোন জায়গায় হয়েছে দেখো তো। এই জায়গায়, এই জায়গায় আর এই জায়গায়, এই তিনটা জায়গায় হয়েছে, রাইট? সো এই তিনটা জায়গায় হচ্ছে গিয়ে আমার কনফার্ম ইউনিট ফাংশন আছে। আর যেখানে হচ্ছে কি আমার স্লোপ চেঞ্জ হয়েছে সেসব জায়গায় হচ্ছে কি, যেমন এখান থেকে যখন হচ্ছে গিয়ে আমার কি বলবো, এই যে এখান থেকে যখন হচ্ছে গিয়ে আমি জিনিসটা হচ্ছে গিয়ে এই যে এখানে হচ্ছে গিয়ে আমি দেখে বুঝতেছি যে এটা র্যাম্প ফাংশন তো দেখতেই একরকম এইরকম। সো আমার হচ্ছে এখানে একটা র্যাম্প ফাংশন আছে। সো এখানে একটা র্যাম্প ফাংশন, এখানে র্যাম্প, এই পয়েন্টটার মধ্যে হচ্ছে আমার স্লোপও চেঞ্জ হয়েছে প্লাস হচ্ছে গিয়ে কি বলবো, এই পয়েন্টে হচ্ছে গিয়ে হ্যাঁ সরি, এই পয়েন্টে হচ্ছে শুধু স্লোপ চেঞ্জ হয়েছে, এখানেও র্যাম্প, এখানেও র্যাম্প, এখানেও র্যাম্প, রাইট? এগুলাতে হচ্ছে গিয়ে আমি তিনটা জায়গায় র্যাম্প পাবো, আর যেখানে যেখানে হচ্ছে আমার অ্যাম্পলিটিউডের চেঞ্জ হয়েছে আমি সেসব জায়গায় হচ্ছে গিয়ে ইউনিট ফাংশন পাবো। এই জিনিসটা বোঝা গেছে? ওকে। সো -1 থেকে যেহেতু শুরু হয়েছে, সাপোজ তোমার জিনিসটা হচ্ছে গিয়ে এরকম, বুঝছো? এখান থেকে হচ্ছে গিয়ে একটা এরকম আসছে, ঠিক আছে? সো এটা বেসিক্যালি কি, এটা আমি বলতে পারি না দিস ইজ বেসিক্যালি আমার ut+1, যেহেতু আমার হচ্ছে গিয়ে -1 স্টার্ট হয়েছে, অ্যান্ড এটার মানে লাইক জিনিসটা ওয়ানটা কিন্তু এইখানে, হ্যাঁ। আহ, মানে ওয়ান পয়েন্টটা কিন্তু এইখানে আর কি, দুই জায়গাতেই আছে। সো ধরে নাও এটাই আর কি ওয়ান, এই পয়েন্টটা। সো এটার অ্যাম্পলিটিউড যেহেতু এক ঘর চেঞ্জ হয়েছে, সো বেসিক্যালি এখানে একটা ওয়ান আছে, ওয়ানটা না দিলেও হয়। সো ut+1, ওকে। দেন হচ্ছে গিয়ে এরপরে কি, এরপরে হচ্ছে গিয়ে দেখো এই জিনিসটার সাথে আমার একটা র্যাম্প ফাংশন। সো এটা কি হবে, এটা দেখো হচ্ছে নিচের দিকে যাচ্ছে না, এটা হচ্ছে ডাউনওয়ার্ড না? যেহেতু এই দেখো এইটা হচ্ছে একটা আপওয়ার্ড, সো এটা ইউ এর ক্ষেত্রে প্লাস ইউ, যেহেতু এটা একটা ডাউনওয়ার্ড, সো এখানে আমার অবশ্যই মাইনাস হবে। বাট তুমি যদি ওভাবে নাও ভাবো, মাইনাসের লাইক ডাউনওয়ার্ড আপওয়ার্ড নাও ভাবো, এই লাইনটার স্লোপ কত বলতে পারবা? আচ্ছা, স্লোপ হচ্ছে বের করে কিভাবে, লাইক আমরা কি জানি না যে y = mx+, হ্যাঁ, বেসিক্যালি del of y/del of x, এটা যদি করো এখানে হচ্ছে তোমার ভ্যালু আসে হচ্ছে -1। সো তার মানে এই লাইনের স্লোপ হচ্ছে -1, আগের তো কোনো স্লোপ ছিল না। সো এই লাইনের কি বলে স্লোপ হচ্ছে -1, সো বেসিক্যালি এটা হবে হচ্ছে -r, অ্যান্ড কোন পয়েন্টে স্টার্ট হচ্ছে তোমার র্যাম্প ফাংশনটা, -1-এ না? তার মানে rt+1, ওকে। এরপরে হচ্ছে তোমার স্লোপ চেঞ্জ হয়েছে, এই এই যেমন এইটার হচ্ছে গিয়ে তোমার স্লোপ হচ্ছে গিয়ে এই লাইনের স্লোপটাও আমার সেম ওয়েতে বাই করতে হবে। আমি যদি del y/del x করি, -1 থেকে 0 পর্যন্ত যেই ইয়েটা ছিল ওটা কি ডাউন হয়েছে কিনা? এই যে -1 থেকে 0 পর্যন্ত আসলো না, এই যে এতটুকু তো আসছে। বুঝি না, একটু আরেকবার বলতো। মানে সিগন্যালটা বেসিক্যালি শুরু হয়েছে এভাবে, দেন এভাবে গেছে, দেন এভাবে গেছে, এখান থেকে হচ্ছে এভাবে যে এখানে যে এখানে যে এখানে যে এখানে যে এইভাবে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আর এক্স্যাক্টলি, হ্যাঁ। এই ফার্স্টের লাইনটার জন্য হচ্ছে কি আমার এতটুকু, সেকেন্ড র্যাম্প ফাংশনটার জন্য হচ্ছে বা এতটুকু পাইছি। আচ্ছা, সো বেসিক্যালি যখন হচ্ছে তোমার অ্যামপ্লিটিউডের চেঞ্জ দেখো, সাপোজ একটা গ্রাফ যদি হয় তোমার এরকম,
বা এরকম 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 এরকম, এখানে কোথাও র্যাম্প ফাংশন আছে? সো বেসিক্যালি এখানে হচ্ছে শুধুমাত্র কি বলে ইউনিট ফাংশন। আর র্যাম্প ফাংশন মানে কি, অবশ্যই স্লোপের খেলা থাকবে, এরকম আসবে ধরো, দেন ধরো এরকম দিয়ে আবার এরকম, তারপর ধরো এরকম আসলো এরকম আসলো। যেসব যেসব ক্ষেত্রে তোমার এই স্লোপটা চেঞ্জ হবে, সেসব যেসব ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে র্যাম্প আছে। বাট এখানে কিন্তু কোনো স্লোপের ইয়েই নেই, স্লোপ যেটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার, তাও মনে করো জিরো। সো বেসিক্যালি এইসব সব জায়গায় হচ্ছে গিয়ে তোমার ইউনিট ফাংশন। আর এরকম যেখানে অ্যাঙ্গেল করা থাকবে, লাইক একটা অ্যাঙ্গেল করে কোনো আর কোনো সিগন্যাল যাবে, সেসব জায়গায় হচ্ছে কি তোমার র্যাম্প ফাংশন থাকবে। সো এখানে কি তোমার একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে যাচ্ছে না? সো এখানে অবভিয়াসলি, আর র্যাম্প ফাংশন দেখতে কেমন হয়? র্যাম্প ফাংশন দেখতেও তো এরকম হয়, তার মানে অবভিয়াসলি এটা একটা র্যাম্প ফাংশন। হ্যাঁ। আচ্ছা, ফার্স্টে হচ্ছে গিয়ে ওর স্লোপের ভ্যালু, মানে এম এর ভ্যালু, আর হচ্ছে গিয়ে যে পয়েন্টে স্টার্ট হয় সেই পয়েন্টটা, এইটা নিয়ে হচ্ছে গিয়ে তোমার এটা হয়েছে। আমি স্লোপ পাইছি হচ্ছে গিয়ে -1, সো -1 আর টি, কোন পয়েন্টে স্টার্ট হচ্ছে আমার র্যাম্প ফাংশনটা? -1-এ, তার মানে t+1। তাইলে এটা আলটিমেটলি কি, -r t+1। এখন বুঝছো? ওকে। সো মানে সামনের গুলা কিভাবে বের করো দেখি, তাইলেই হচ্ছে গিয়ে বুঝবো আর কি। ওকে। সো এরপর যদি তাকাই 0 থেকে 2 এর জন্য, ঠিক আছে, 0 থেকে 2 এর মধ্যে আমার এখানে কি হচ্ছে, স্লোপেরই চেঞ্জ হচ্ছে না? সো এটা যদি তুমি স্লোপ বের করো, বা এটা হচ্ছে গিয়ে del y/del x করো, তাহলে তোমার ভ্যালুটা আসে হচ্ছে গিয়ে, দেখো কি হবে, 2-তে গেছে -0, এক্সেও কি 2-তে গেছে -0, মানে y2 - y1 ডিভাইডেড বাই, হ্যাঁ, সো বেসিক্যালি 1। এখন আগের স্লোপের ভ্যালু কত ছিল? -1 ছিল না? সো জিনিসটা হবে এরকম, 1, মানে এটা হচ্ছে কি না 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 না, এই স্লোপের খেলা আছে তো। স্লোপ হচ্ছে গিয়ে তোমার প্রেজেন্ট স্লোপ মাইনাস প্রিভিয়াস স্লোপ, দেন হচ্ছে গিয়ে আর t - t0, এভাবে করতে হয়। সো তুমি পাইলা হচ্ছে গিয়ে এখন 1, আগের স্লোপ ছিল -1, 1 থেকে -1 মাইনাস করলে তোমার রেজাল্ট আসে হচ্ছে গিয়ে 2। সো 2 আর ফাংশনটা শুরু হচ্ছে 0-তে, সো 2 আর t, তোমার এখানে বসবে হচ্ছে গিয়ে 2 আর t। স্লোপের এই কাজটা করা লাগবে, এইটা কাজ না করলে হচ্ছে গিয়ে র্যাম্পের ক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে পুরা ফাংশনটাই ভুল আসবে। এটা হচ্ছে, এটা বের করারই নিয়ম, এটা নিয়ম তোমার হচ্ছে গিয়ে। হুম। হুম। হ্যাঁ। না 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 না, তখন না, না না না, স্লোপের ক্ষেত্রে তুমি জাস্ট অ্যামপ্লিচিউডের দিকে তাকাবা, আর র্যাম্পের ক্ষেত্রে স্লোপের দিকে তাকাবা। কথাটা কয়বার বলবো? ইউনিট ফাংশনের ক্ষেত্রে তুমি হচ্ছে জাস্ট অ্যামপ্লিচিউড চেঞ্জ হওয়া মানেই ওখানে হচ্ছে গিয়ে তোমার কি বলবো, আহ ইউনিট ফাংশনের ব্যাপার আছে, আর স্লোপের চেঞ্জ হওয়া মানেই ওখানে র্যাম্প ফাংশনের ব্যাপার আছে। হ্যাঁ। 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 না 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 না, কারণ তুমি ধরো, তুমি যেটা বলতেছো যে একটা সাপোজ র্যাম্প আছে, এরপরে হচ্ছে কি একটা ইউনিট আসলো, ইউনিট আসার পর হচ্ছে কি আবার র্যাম্প হলো, তাই না? সো এই তখন তুমি এটার স্লোপ নিবে, এটার স্লোপ 0 না, এই আগের র্যাম্প আর কাউন্ট হবে না, এইটার স্লোপ না, শুধুমাত্র ইমিডিয়েট আগেরটা। ওকে। সো বেসিক্যালি তখন এখন এখানে কি হইলো, আমি পাইলাম 2 আর t। ওকে। এখানে দেখো, এখানে কিন্তু আবারও লাইক জিনিসটার, এটার কিন্তু স্লোপ আছে, রাইট? r(t - 2), হ্যাঁ, -r(t - 2), কারণ এটার স্লোপ হচ্ছে 0, আর আগের
ইয়েটার স্লোপ ছিল 1, সো 0 - 1 কত হয়? -1, দেন r(t - 2). বুঝতেছো? এই লাইনের স্লোপ 0, বাট আগের লাইনের স্লোপ কিন্তু 1 ছিল, সো ওইটা যখন মাইনাস করা লাগবে না তোমার, মানে এই যে এই লাইনে চলে আসছি এখন, মানে 2 থেকে 3 এর মধ্যে এখানে চলে আসছি। এই লাইনের স্লোপ হচ্ছে গিয়ে 0। ও আচ্ছা। হ্যাঁ, ওই টি, শুধু টি, r(t) - 0, সো বেসিক্যালি r(t) না, 0 তে স্টার্ট হয়েছে না র্যাম্প ফাংশনটা। t - t কোথায় দেখতেছো? আচ্ছা না, এটা t(t - 0) লিখছে আর কি, লাইক t0 আর কি। সো t0 এর ভ্যালু হচ্ছে গিয়ে 0, সো 2r(t). না, র্যাম্প ফাংশনটা স্টার্ট কোথায় হচ্ছে? 0 তে না, যেখানে স্টার্ট হয় সেটাই হচ্ছে তোমার t0 এর ভ্যালু। ওকে, সো এরপর হচ্ছে আমি পরেরটাতে গেছি, পরেরটাতে 2 থেকে 3 এর যদি দিকে যদি তাকাই, তখন হচ্ছে গিয়ে আমার আবারও একটা র্যাম্প আসবে, এখানে আমার স্লোপের চেঞ্জ হয়েছে, স্লোপটা হচ্ছে 0, আর আগের স্লোপ ছিল 1, 0 - 1, আর জিনিসটা চেঞ্জটা হচ্ছে হচ্ছে 2 পয়েন্টে, তার মানে -r(t - 2), সো এখানে হবে -r(t - 2). ওকে, এরপরে দেখো, এরপরে অ্যামপ্লিচিউডের চেঞ্জ, কতটুকু অ্যামপ্লিচিউড চেঞ্জ হয়েছে? 2 থেকে 1, মাইনাস মানে কতটুকু, 1 ঘর চেঞ্জ হয়েছে না? সো যেহেতু 1 ঘর চেঞ্জ হয়েছে আর জিনিসটা হচ্ছে গিয়ে ডাউনওয়ার্ড, সো বেসিক্যালি তুমি এখানে দিবা হচ্ছে গিয়ে -u। হ্যাঁ, t - 3, অ্যান্ড পরেরটাও সেম, জাস্ট -u। এক্স্যাক্টলি, সো বেসিক্যালি এটার এক্সপ্রেশন হচ্ছে কি এইটা, u(t+1 - r(t+1 + 2r(t - r(t - 2 - ut - 3 - ut - 4)। বুঝা গেছে কি করবে, এটা কিভাবে আসছে? আচ্ছা, তোমাদের স্লাইডের মধ্যে এই পুরা সেম, এই সেম এক্সপ্রেশনটা দেওয়া, বাট তোমাদের হচ্ছে গিয়ে অ্যান্সার দেওয়া হচ্ছে গিয়ে এরকম সামথিং -r(t - r - t - 1), দেন -u - t - 1, এরকম সামথিং সামথিং কিছু একটা আছে, মানে লাস্টে যে খালি হ্যাঁ, বড়টা না, সেম সেম গ্রাফেরই, মানে সেম এই স্কেচেরই, বাট হচ্ছে গিয়ে তোমার একটু ডিফারেন্ট করে বলা। বাট ট্রাস্ট মি, যদি এই ওয়াইজ আগাও তাইলে হচ্ছে গিয়ে তোমাদের জন্য ইজিয়ার হবে, কারণ এটা হচ্ছে দেখো তুমি দেখেই বুঝতেছো যে কি বলে, অ্যামপ্লিচিউডের চেঞ্জ মানে হচ্ছে তুমি ইউনিট নিয়ে ভাববা, আর স্লোপের চেঞ্জ মানে তুমি র্যাম্প নিয়ে ভাববা। সেক্ষেত্রে যখন র্যাম্প নিয়ে ভাববা, তোমার প্রেজেন্ট স্লোপ থেকে আগের স্লোপটা জাস্ট মাইনাস করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর যদি সাপোজ এখান থেকে যদি মনে করো এরকম যে এরকম একটা জিনিস আসতো না, তখন হচ্ছে কি তুমি কিন্তু ইউটা জাস্ট প্লাস হইতো, সাপোজ এটা যদি 5 হয়, তাহলে ut - 5। ওকে, আপওয়ার্ড হইলে +u, বা কতটুকু চেঞ্জ ওটাও দেখতে হবে, ঠিক আছে? যে 1 ঘর যদি বাড়তো তাইলে হচ্ছে কি তুমি বলতে যে 1u, মানে শুধু ইউ। যদি দেখো যে এটা হচ্ছে কি 0 থেকে 2-এ যে উঠতো, 2 ঘর বাড়ছে না, অ্যামপ্লিটিউডের চেঞ্জটা 2 ঘর হয়েছে, তখন তুমি বলতে হচ্ছে 2u(t - 5)। বুঝতেছো জিনিসটা? সো অ্যামপ্লিটিউডের চেঞ্জের ক্ষেত্রেই তোমার হচ্ছে ইউনিট, আর স্লোপের চেঞ্জের ক্ষেত্রে তোমার হচ্ছে র্যাম্প। এইটা দিয়ে হচ্ছে গিয়ে স্যার যেটা অ্যান্সার দিছে সেইটাও কারেক্ট, আমি যেটা আজকে শিখাইলাম সেটাও কারেক্ট, বাট এভাবে হচ্ছে মনে রাখা আহ, আমাদের জন্য ইজি। আর স্যাররা এটা যেটা করছে সেটা হচ্ছে গিয়ে তোমার মিরর করে, মানে লাইক আমরা যেমন জিনিসটা কোত্থেকে ভাবছি যে লেফট থেকে রাইটের দিকে আসতেছে, বাট স্যাররা হচ্ছে গিয়ে লেফটে কিভাবে, মানে লেফটে যাচ্ছে এটা একবার ভাবে, লাইক এটা এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে, এভাবে করে ভাবে, তো তো জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, সো বেসিক্যালি আমি আজকে যে প্রসেসটা দেখেছি সেটা তো বুঝছো, রাইট? হ্যাঁ, সো এইভাবে আগাও, আই গেস তাইলেই হচ্ছে গিয়ে কারণ একটা সিম্পল স্কেচের হচ্ছে গিয়ে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায় এলিমেন্টারি ফাংশন দিয়ে, বাট অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। আই উড সাজেস্ট যে এইভাবে যাও, তাইলে হচ্ছে তোমাদের জন্য ইজি হবে। জাস্ট অ্যামপ্লিটিউডের চেঞ্জ, দেন
ইউ টি মাইনাস টি নট, আর স্লোপের চেঞ্জ আর টি মাইনাস টি নট, দ্যাটস ইট। ওকে। অনেক ক্লামজি হয়ে গেল নোটটা। আহ, এত কিছু মুসলাম কেন? আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। তোমার কোনো কোয়েশ্চেন আছে? তুমিই খালি টিউটোরিয়াল গুলো বুঝি না, তুমি কি ক্লাসে গেছিলা? এখনো যাও নাই? আচ্ছা, ঠিক আছে তাইলে। কোনো কোয়েশ্চেন আছে? এইটা হচ্ছে গিয়ে দেখো আমাদের কি আসছে, জিরোতে জিরো, ওয়ানে ওয়ান, টুতে জিরো না, বা টু এর আগ পর্যন্ত তো জিনিসটা ওয়ানে ছিল, রাইট? মানে লাইক এই যে এই গ্রাফটা দেখা যাচ্ছে না, এই গ্রাফটা, এটা। সো বেসিক্যালি এটা তোমার জিরোতে স্টার্ট হয়েছে, ওয়ানে ওয়ান, টু এর আগ পর্যন্ত জিনিসটা ওয়ানেই ছিল, টুতে যে জিরো হয়েছে। সো দেন জিনিসটা হচ্ছে কি এরকম হবে। আমি হচ্ছে কি ওয়ানেই জিরো করে দিছিলাম, মানে বুঝছো? হ্যাঁ, সো এটা একটু, আমি হচ্ছে কি এখন কারেক্ট ফাইলটা হচ্ছে কি দিয়ে দিব, ক্লাসে দেখায় তারপরে হচ্ছে দিতে চাইছিলাম। সো এই আর কি। ওকে, ঠিক আছে তাইলে।